অন্ধ একটা ছেলে, অন্ধত্বর কারণে তিনি বসে ভিক্ষা করছেন। তার চিরকুটের মধ্যে লেখা ছিল যে আমি অন্ধ, আমাকে কিছু দান করেন, এরকম একটা বিষয় লেখা ছিল। মানুষ দান করছে, স্বাভাবিকভাবে যে যতটুকু দান করে থাকে অতটুকু দান করছে। কিছুক্ষণ পর এক জ্ঞানী ব্যক্তি এসে দেখতে পেলেন তার চিরকুটের মধ্যে লেখা আমি অন্ধ ব্যক্তি, আমাকে কিছু দান করেন। অতঃপর ওই জ্ঞানী ব্যক্তি চিরকুটটা নিয়ে অপর পাশে লিখে দিলেন এমন একটি কথা, যে কথা লেখার পর মানুষ দ্বিগুণ দান করা শুরু করে দিলেন। কথাটা কি লিখছেন শুনবেন না? কথাটা লিখছে যে আমার চোখ আছে কিন্তু আমি পৃথিবীটা দেখতে পারি না। আমার চোখ আছে কিন্তু আমি এই পৃথিবীর আলো দেখতে পারি না। আমার সুন্দর পৃথিবী, সুন্দর মানুষ, সুন্দর নিয়ামত আমি দেখতে পারি না, কারণ আল্লাহ তাআলা আমাকে আমার চোখের আলো নিয়ে গেছেন। তার যে ব্যক্তির চোখ নাই সে ব্যক্তি চোখের কদর বোঝে। কথা বলুন ঠিক কিনা? আমাদের সবার চোখ আছে, চোখ দ্বারা দুনিয়া দেখতে পাচ্ছি, চোখ দ্বারা আমরা দুনিয়ার সব কাজ করতে পাচ্ছি। কিন্তু এই চোখ আল্লাহ তাআলা কেন দিলেন? যাতে করে আমরা মালিকের সৃষ্টি দেখে মালিককে চিনতে পারি। কিন্তু মানুষ আমরা মালিককে চিনব তো দূরের কথা, মালিককে খুঁজবো তো দূরের কথা, মালিককে না চিনে আমরা দুনিয়াতে যত কবিরা গুনাহ আছে, চোখের যত জিনা আছে, সমস্ত গুনাহ করার জন্য আমরা রেডি হয়ে আছি। কথা বলুন ঠিক কিনা? আমরা যে পরিমাণ চোখের গুনাহ করি, আল্লাহ তাআলা যদি দয়া না করেন আমাদের এই চোখটা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। সম্মানিত উপস্থিতি, একবার চিন্তা করে দেখেন, দুনিয়ায় সামান্য মোমের আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না, নাকি আমরা পারি? যদি যারা পারেন আমাকে একটু বলেন যে মোম একটা জ্বালিয়ে মোমের উপর হাত রেখে রাখবেন, কতক্ষণ রাখতে পারেন? আমি দেখব। আমরা রাখতে পারি না। তাহলে একটাবার চিন্তা করেন, এই মোমের আগুনের থেকে শত শতগুণ বেশি তাপমাত্রা হবে, তাপ হবে জাহান্নামের আগুনের। কথা বলুন ঠিক কিনা? সেই জাহান্নামের আগুনের তাপ সহ্য করার ক্ষমতা আমাদের আছে? আমাদের যদি না থাকে, আমরা তো এই দেশটাকে 92% মুসলমানের দেশ বলে দাবি করে থাকি, কিন্তু দেখা যায় 92% মুসলমানের দেশে ওয়াজ মাহফিলের মানুষ হয় না। মানুষ আয়োজন করলে ওয়াজ মাহফিলের মানুষ খুঁজে পাওয়া যায় না। অথচ দেখা যায় বাংলাদেশের মতো একটি জায়গায় কনসার্টের আয়োজন করলে 5,000 টাকা দিয়ে মানুষ এক সপ্তাহ আগে থেকেই সেই কনসার্টে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কথা বলো ঠিক কিনা? 5,000 টাকা দিয়ে মানুষ গুনাহ কামাই করে, 5,000 টাকা দিয়ে মানুষ জাহান্নাম কামাই করে। অথচ বিনা পয়সায় বিনা পুঁজিতে জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। এই জান্নাত আমরা চাই না। আমাদের মতো নিমক হারাম, আমাদের মতো নাফরমান কে আছে বলে? এই জন্য আল্লাহ তাআলা যদি আমাদের উপর দয়া না করেন, আমার তো মনে হয় না পৃথিবীর একটা মানুষ জান্নাতে যেতে পারবে। এজন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রবের কিছু দয়া সম্পর্কে আলোচনা করব। শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, যারা গুনাহ করতে করতে নিজেদের জীবনটাকে জর্জরিত করে ফেলেছে, উঠতে বসতে গুনাহ করেছে, জমিন সমপরিমাণ গুনাহ করেছে, আসমান সমপরিমাণ গুনাহ করেছে, গুনাহ করতে করতে নিজেদের জীবনটাকে জর্জরিত করে ফেলেছে। আমার যুবক ভাইয়েরা অনেক আছে যারা রাত্রিবেলা হলেই গুনাহ করতে করতে তারা রাত কাটিয়ে ফেলে, মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যায়। দুনিয়ায় চলতে গেলে চোখের জেরা হয়, হাতের জেরা হয়, কত রকম গুনাহ আজকে আমরা দুনিয়ার মানুষ করে থাকি। আমার মালিক এত দয়াবান আল্লাহ, আমি যেই ঘরের মধ্যে অন্ধকার অবস্থায় একা একা গুনাহ করি, দরজাটা আটকে দিয়ে, সেই ঘরের মধ্যে আমার আপনার মালিক অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার হাবিব, আপনি আমার সেই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, যারা গুনাহ করতে করতে নিজেদের জীবনটাকে জর্জরিত করে ফেলেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, আমার রহমত থেকে যেন কেউ নিরাশ না হয়ে যায়। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াবান আল্লাহ। আল্লাহ কত দয়াবান আল্লাহ, আল্লাহ তাআলা কত দয়াবান আল্লাহ। হাদিসের মধ্যে আসছে,
আল্লাহর হাবিবের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করার পর ইসলাম গ্রহণ করার তার মন চাচ্ছে। আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখে পাঠালেন, হে আল্লাহর হাবিব, আমার তো ইসলাম গ্রহণ করতে মন চাই, আমার তো ইসলাম কবুল করতে মন চাই, কিন্তু আপনার উপর যে আয়াত নাজিল হয়েছে এই আয়াত আমাকে ইসলাম গ্রহণ করা থেকে বাধা দেয়। সেই আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের কারিমা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ বলে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, এবং জিনা করে না, তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো এই তিনটা গুনাহ করেছি। আমি মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি, আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে শিরিক করেছি, মূর্তি পূজা করেছি, জিনাও করেছি। আমাকে এই আয়াত বাধা দিচ্ছে ইসলাম গ্রহণ করা থেকে। কি বলছে? ইসলাম গ্রহণ করা থেকে আমাকে এই তিনটি বিষয় বাধা দিচ্ছে, যে আমি গুনাহ করছি, শিরিক করছি আল্লাহ তাআলার সাথে, এবং আল্লাহ তাআলার অন্যায়ভাবে আমি মানুষকে হত্যা করেছি এবং জিনাও করেছি। আল্লাহ তাআলাকে আমাকে মাফ করবে? অপর আয়াত আল্লাহ তাআলা আবার নাজিল করে দিয়েছেন আল্লাহর হাবিবের কাছে, বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, তবে আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব যারা তওবা করেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে, শিরক করেছে, হত্যা করেছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, জিনা করেছে, তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, যারা তওবা করবে এবং নেক আমল করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই চিঠি পাঠানো হলো, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন, এই আয়াতের মধ্যেও তো বাধা আছে। কি বাধা? নেক আমল করার বাধা। আমি ইসলাম গ্রহণ করলাম, সাথে সাথে আমার মৃত্যু হয়ে গেল, আমি নেক আমল করতে পারলাম না, তাহলে কি আমার মাফ হবে কিনা? দেখেন সাহাবীদের বিচক্ষণতা কেমন ছিল। আমার মৃত্যুটাকে কত কাছে মনে করতেন। আমরা তো মনে করি মৃত্যু কত দূর, 60 বছর পর আমি মারা যাব, আমরা মনে করি 80 বছর পর আমি মারা যাব, কিন্তু আমার আপনার মৃত্যু যে এত কাছে। আল্লাহর হাবিব বলছেন, এক সালাম ফিরিয়েছি, দ্বিতীয় সালাম ফিরাতে পারবো কিনা এটা আমার সন্দেহ হয়, মৃত্যু এতটা কাছে। আল্লাহু আকবার। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। অথচ আমরা মৃত্যুটাকে কত দূরে মনে করি, যে মৃত্যু হয়তো 60 বছর পর মৃত্যু আসবে, মনে করি কিনা? বিশেষ করে যুবকদেরকে যদি বলি, ভাই আসো নামাজ পড়ো, বলে হুজুর পরে পড়বো, শরীর নাপাক, হুজুর বয়স হলে পড়বো, আমার তো এখন অনেক সময় আছে। বয়স হলে পড়বা, তুমি কি আমাকে গ্যারান্টি দিতে পারবা তুমি 60 বছর পর্যন্ত বেঁচে থাকবা? কেউ গ্যারান্টি দিতে পারবেন বাবাজিরা? কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আমি 60 বছর বাঁচবো, কেউ দিতে পারবেন না। ইভেন 1 মিনিট বেঁচে থাকবো কিনা আমরা সেটা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাটাই বলছেন, যে আমি ইসলাম গ্রহণ করার পর নেক আমল করতে পারি কিনা এটা তো আমার জানা নেই, এজন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা সেটা জানি না। আল্লাহ তাআলা কত দয়াবান আল্লাহ, আবার আয়াত নাজিল করে দিয়েছেন যে আমি বান্দাকে মাফ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল আল্লাহ, যারা আমার সাথে শিরিক করবে না আমি তাদের সবাইকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। শিরিক ব্যতীত আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব, কিন্তু যদি কেউ শিরিক করে থাকে তাকে মাফ করব না।
এখানে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করব, এখানে ইচ্ছার কথা প্রকাশ করছেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই আয়াতের মধ্যেও তো বাধা আছে, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলার যদি ইচ্ছা না জাগে, আল্লাহ তাআলার যদি আমাকে মাফ করার ইচ্ছা না জাগে তাহলে কি হবে? আবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, এই যে আমি যে আয়াতে কারিমা শুরুতে তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলছেন, হে আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আমার রহমত অনেক বড় রহমত, আমি আল্লাহ তাআলার রহমত থেকে যেন কেউ নিরাশ না হয়ে যায়। সে কত গুনাহ করছে, আসমান সমান গুনাহ করছে, জমিন সমান গুনাহ করছে, সাগর পরিমাণ গুনাহ করছে, সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। রহমত রহমত আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলছেন, হাদিসে কুদসিতে সাবাকাত রহমতি আলা গদবি, আমার রহমত গজবকে অতিক্রম করে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত গজব থেকেও বেশি। আল্লাহর রহমত এত বেশি যে বান্দা এত গুনাহ করছে, বান্দার উপর গজব মানুষ হলে আমরা দিয়ে দিতাম। দেখা যায়, দেখেন আমাদের দুনিয়াতে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন তো? মা বাবা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কে? আবার বলেন। নাকি আপনাদের বাবা মা ভালোবাসে না, বাড়ি থেকে বের করে দিছে? ভালো না বাসলে আড়াই বছর 2 বছর দুধ খাওয়ায় বড় করছে এমনিতেই। যদি ভালো না বাসতেন তাহলে ছোট সময় বিষ খাওয়া মেরে ফেলতে পারতেন, যে এত কষ্ট করে বড় করব না। আর বর্তমান যে সন্তানরা যেমন হয়েছে, একটু বড় হলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য প্রস্তুতি নেই। কথা বলুন ঠিক কিনা? যদি বাবা মা এটা জানতো যে এই সন্তান বড় হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এই সন্তান বড় হওয়ার পর আমাকে খাবার দিবে না, আমাকে খাবার দেওয়ার জন্য পালা বন্টন করবে, কার বাসায় কতদিন খাবো এরকম চিন্তা করবে, তাহলে ওই সন্তানকে মা বাবা ছোট সময় মৃত্যু দিয়ে দিত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বাবা মা জানে যে সন্তান এমন হতেই পারে, কিন্তু সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা আছে। কিন্তু সন্তানের প্রতি বাবা মার যে ভালোবাসা, এই বাবা মার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসা আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, ইন্না লিল্লাহি মিআতু রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতিন বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি বিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলার 99টা রহমত আছে। কয়টা? 100টা রহমত আছে। 100টা কয়টা? আল্লাহ তাআলার 100টা রহমত আছে। তার মধ্য থেকে একটি মাত্র রহমত আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করছেন। একটি মাত্র রহমতের বিনিময়ে মা তার সন্তানকে এত ভালোবাসে, সন্তান মাকে এত ভালোবাসে। বনের হিংস্র জন্তুগুলো দেখেন তাদের শাবকদের, তাদের বাচ্চাদের কত ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা দিয়েছেন বান্দাদেরকে। তার 100টি রহমত থেকে একটি মাত্র রহমত, কয়টি মাত্র রহমত? জুড়ে বলেন বাবাজিরা, কয়টি রহমত? একটি মাত্র রহমত দুনিয়াতে দিয়েছেন। একটি মাত্র রহমত দুনিয়াতে দেওয়ার কারণে দেখেন মা তার সন্তানকে কত ভালোবাসে, সন্তান মাকে কত ভালোবাসে। কিন্তু মা কিন্তু সন্তানকে এতটাও বেশি ভালোবাসে না। কোনো সন্তান যদি বাবা মার কথা না শুনে, 1 সপ্তাহ যদি বাবা মার অবাধ্য হয়, অনেক সময় বাবা মা ত্যায্য পুত্র করে দেয় সন্তানদেরকে। করে কিনা? করে না? অনেক সময় অবাধ্য হলে ত্যায্য পুত্র করে দেয়। কিন্তু আমি আপনি সারাটা বছর 365 দিন, 1 বছর 365 দিন, 365 দিনে এমন মানুষ আছে একটা সেজদাও আমার আল্লাহর কদমে দেয় না। আমার আল্লাহ 1 মুহূর্তের জন্যও বান্দা যখন 1 বছর পর শবে বরাতের রাত্রিতে আল্লাহর পায়ে যায় সেজদা দেয়, আল্লাহ তাআলা বলে, বান্দা রে, তুই আমাকে বলিস নাই, আমিও তোকে বলি নাই, তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা এত দয়াবান। আল্লাহ তাআলা কেমন দয়াবান আরো হাদিসের মধ্যে আসছে। হাদিস বলতে বলতে সময়ের দরকার। আল্লাহর হাবিব বলছেন, একদা এক ব্যক্তি আল্লাহর হাবিবের সামনে কম্বল দিয়ে মুড়িয়ে কিছু জিনিস নিয়ে আসছে। কি জিনিস নিয়ে আসছে? কম্বল দিয়ে মুড়িয়ে কিছু পাখির বাচ্চা নিয়ে আসছে।
পাখির বাচ্চাগুলোকে এক পাখির মা এরকম ভাবে বেষ্টন করে আছে। এটা দেখে আল্লাহর হাবিবের সামনে সমস্ত সাহাবী বলছে, মায়ের কত দয়া, মায়ের কত দয়া, বাচ্চাদেরকে কেমন ভাবে আগলে রাখছে। আল্লাহর হাবিব বললেন, তোমরা সামান্য পাখির ভালোবাসা দেখে, সামান্য পাখির মোহাব্বত দেখে তোমাদের দিল নরম হয়ে গেছে। ও আমার সাহাবীরা, শুনে রাখো, আল্লাহ তাআলা এত দয়াবান আল্লাহ, এর চাইতে হাজার গুণ বড় দয়া আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে দেখতে পাই, আমরা যদি আল্লাহ তাআলার দয়া না পেতাম, যে পরিমাণ নাফরমানি আমরা করি, আমরা এক সপ্তাহ নামাজ আদায় করি না, সপ্তাহে একদিন শুক্রবারে নামাজ পড়ার জন্য মসজিদে যাই। কখনো কি আল্লাহ তাআলা বলছেন, এই তুই নামাজ পড়তে আসছস কে? এক সপ্তাহ তো আমার কাছে আসস নাই, এই মসজিদ থেকে বের হয়ে যা। আল্লাহ বলছে? আল্লাহ বলে না। বরং আল্লাহ তাআলা ফেরেশতা গেটের মধ্যে দাঁড়া করায় দেয় শুভেচ্ছা জানানোর জন্য। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। গেটের মধ্যে আল্লাহ তাআলা কি দাঁড়া করায় দেন? ফেরেশতা শুভেচ্ছা জানানোর জন্য, যে আমার বান্দাকে স্বাগতম জানা, আমার বান্দা নামাজ পড়তে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়াবান। এই আল্লাহ তাআলার দয়া কিয়ামতের ময়দানে বেশি দরকার আমাদের। কেমন দয়া করবেন কিয়ামতের দিন? বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা যখন একদম জাহান্নামী হয়ে যাবে, হিসাব নিকাশের পর জাহান্নাম রেডি হয়ে গেছে, বান্দা তখন আল্লাহ তাআলার দিকে তাকিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম নামের মধ্যে দুটি গুণবাচক নাম পেয়েছিলাম, একটি হচ্ছে রহমান আর একটি হচ্ছে রহিম। কথা বলুন ঠিক কিনা? আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পারেন? এমন মুসলমান আছে বিসমিল্লাহির রহমানির রহিম এটাও বলতে পারে না। শুধু তাই না, এমনও মুসলমান যুবক আছে কালেমাটা জানে না, মুসলমানের সন্তান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও শুদ্ধ করে পড়তে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন আমরা কতটা মানে শরম ছাড়া নির্লজ্জ হয়ে গেছি। এজন্য মুসলমানের তো উচিত প্রত্যেকটা মুসলমানের কোরআন সহি শুদ্ধভাবে পড়া। কথা বলুন ঠিক কিনা? কারণ কোরআন কাদের জন্য আল্লাহ নাজিল করছে? হিন্দুদের জন্য, কাফেরদের জন্য। কোরআন কার জন্য নাজিল করছেন? আমার উপর রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? একটু জবাব দেন। কোরআন কাদের উপর নাজিল করছেন? মুসলমানদের উপর, ঠিক কিনা? এখন মুসলমান যদি কোরআন না পড়ে, হিন্দুরা এসে পড়বে? হিন্দুদের জন্য কোরআন আল্লাহ তাআলা পাঠান নাই। এই যে আপনাদেরকে মাদ্রাসা করছেন আমাদের আব্দুল আউয়াল ভাই, এই মাদ্রাসা আল্লাহ কেন করছেন? কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কেন করছেন? কোরআন শিক্ষা দেওয়ার জন্য। এখন আপনি কোরআন শিক্ষা না দিয়ে আপনার সন্তানকে শুধুমাত্র দুনিয়াবি লাইনে পড়ালেন। দুনিয়াবি লাইনে পড়ানোর ব্যাপারে আমরা কেউ নিষেধ করি না, বাধা দেই না, কিন্তু প্রাথমিক যে জ্ঞানটা শিক্ষা দিতে হবে সেটা হচ্ছে কোরআনের জ্ঞান। কথা বলুন ঠিক কিনা? সেই কোরআনের মধ্যে আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলাকে ওই বান্দা লক্ষ্য করে বলছেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আপনার দুটি গুণবাচক নাম পেয়েছি, একটার নাম হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম। আপনি যদি রহমান হন, আপনি যদি রহিম হন, আপনার দয়া ছাড়া আজকে আমি কিছুই আশা করি না, আপনি আমাকে আপনার দয়ার গুণে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি যথার্থ বলেছ, তোমার কথায় যুক্তি আছে, কারণ আমি আল্লাহ সবচাইতে বড় দয়াবান আল্লাহ, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোকে জান্নাত দান করলাম। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে দুজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী বলে ঘোষণা করবেন। জাহান্নামী বলে ঘোষণা করার পর প্রথম ব্যক্তি দিবে দৌড়, এক দৌড় দিয়ে জাহান্নামের দিকে দৌড় দিবে, আরেক ব্যক্তি বারবার পিছনের দিকে তাকাবে, মালিকের দিকে তাকাবে। দুজনকে আল্লাহ তাআলার কাছে ডাক দেওয়া হবে, ফেরেশতারা ডেকে আনবেন। প্রথম ব্যক্তিকে ডাক দিয়ে বলা হবে, বান্দা তুমি কেন হুকুম পাওয়ার সাথে সাথে দৌড় দিলা? বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনে আপনার কোনো হুকুম আমি মানতে পারি নাই। আলেমরা কত নামাজের কথা বলেছে, আলেমরা কত ইবাদতের কথা বলেছে, সৎ কাজের কথা বলেছে, কোনো কিছু মানতে পারি নাই। সারাটা জীবন অবাধ্য করেছি, সারাটা জীবন আলেমদের বিরুদ্ধাচরণ করেছি,
আলেমরা নামাজের কথা বললে আলেমদের গায়ের উপর হাত তুলেছি, আলেমরা কোরআনের কথা বললে আলেমদের গায়ে হাত উঠিয়েছি, কোনো হুকুম মানতে পারি নাই। ও আল্লাহ, আজকে যখন আপনি আদেশ করেছেন, হুকুম করেছেন, ভাবলাম সারা জীবন তো আল্লাহর নাফরমানি করেছি, আজকে কিভাবে আল্লাহর নাফরমানি করি, এই জন্য জোর দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দার এ কথা শুনে আল্লাহ তাআলা চুপ হয়ে যাবেন। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুই কেন বারবার আমার দিকে তাকাচ্ছিলি, বারবার আমার দিকে কেন তাকাচ্ছিলি? বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আলেমদের মুখ থেকে আয়াত শুনেছিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার জীবনে আলেমদের মুখ থেকে শুনেছিলাম, আপনি কোরআনের মধ্যে বলেছেন আপনার রহমত থেকে যেন আমরা কেউ নিরাশ না হয়ে যাই। আপনি তো দয়াবান আল্লাহ, আপনার যদি একবার দয়া হয়ে যায়, এই জন্য বারবার পিছনে ফিরে তাকাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, তোদের দুজনের কথা আমার কাছে পছন্দ হয়েছে, যা যা আমি তোদের দুজনকেই ক্ষমা করে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়ায় হুকুম মানতে পারে নাই। এই যে আপনাদেরকে নামাজের কথা বলি, আমার মসজিদে আমি আলোচনায় একটু হলেও নামাজের একটা বিষয় রাখি। কেন রাখি? কারণ দুনিয়ার জীবনে নামাজ আল্লাহ তাআলার একটা বিশেষ হুকুম। নামাজ বিশেষ হুকুম। অনেক মানুষ বলে থাকে নামাজ পড়া লাগে না, দিলের নামাজ বড় নামাজ, বলে কিনা? বলে নামাজ পড়লে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়, বলে নাউজুবিল্লাহ। আমি তো বলছিলাম একবার আমার মসজিদে যে এই সমস্ত কট্টুর, এই সমস্ত বদমাইশদেরকে ধরে বিরিয়ানি 2-3 পাকায়া ইচ্ছা মতো খাওয়াইবেন, যে যত পারিস আজকেই তোর একদিন খেতে হবে, সারা বছর তোকে খেতে দিব না। কারণ তুই যেহেতু বলছিস নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়, তাহলে তোকে বিরিয়ানি একদিনের মতোই খাওয়াবো, সারা বছর তুই খাবি না। চলবে? সারা বছর যদি কেউ না খায়, সে বেঁচে থাকবে একদিন খেয়ে? তাহলে কিভাবে এই যুক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড় করায় মানুষ যে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়, সারা বছর নামাজ পড়তে হয় না? নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলার হাবিব, যার আগের পরের সমস্ত গুনাহ মাফ, গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, যার সমস্ত গুনাহ মাফ, এই আল্লাহর হাবিব তিনি নামাজ পড়তে পড়তে তার পা মোবারক ফুলিয়ে ফেলছেন। আমরা ইতিহাস পড়ে দেখি, কথা বলুন ঠিক কিনা? সে আল্লাহর হাবিব নামাজ পড়েছেন, অথচ আমরা কি হয়ে গেলাম? আমরা বলি নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। এজন্য আপনারা সকলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আলেমরা যে হুকুম করবেন সেই হুকুম মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের সকলকে মানার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, নেক কাজ করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কথা বলুন ঠিক কিনা? নাকি শুধু খাওয়ার জন্য, ঘুমানোর জন্য? আপনারা কৃষি কাজ করেন, চাষাবাদ করেন, এই চাষাবাদ করার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন? না, আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন নেক কাজ করার জন্য। কেন? কিসের জন্য নেক কাজ? এই নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? নেক কাজ হচ্ছে পরীক্ষা। নেক কাজ কি? পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৌত সৃষ্টি করেছি, একমাত্র আমি আল্লাহ তাআলা দেখতে চাই আমার কোন বান্দাটা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়, কোন বান্দাটা সহি আমল নিয়ে আমার কাছে আসে, কোন বান্দাটা নেক আমল বেশি করে আমার কাছে আসে। যদি আল্লাহ তাআলা নেক আমল ছাড়াই জান্নাত দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা নেক আমল শর্ত জোড়াই দিয়েছেন। কেন? যাতে করে মানুষ সৎ পথে চলে, যাতে করে মানুষ সৎ পথে পরিচালিত হয়। এমনও হাদিস আছে যে কিয়ামতের ময়দানে একটি নেকির অভাবে বান্দা জান্নাতে যেতে পারবে না। কয়টা নেকির অভাবে? একটি নেকির অভাবে বান্দা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের ময়দানে এক বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। বান্দা সবার কাছে শুধু অনুমতি চাবে আল্লাহ তাআলা বলবেন, বান্দারে যা যা তোকে সময় দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, তুই যার কাছ থেকে পারিস একটা নেকি নিয়ে আয়, একটা নেকি তোকে নিয়ে আসার সুযোগ দেওয়া হলো। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদিও এটা কিয়ামতের ময়দান, ওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি,
আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে মা বলে পরিচয় দিবে না। এমন জায়গায় তুই একটা নেকি কারো কাছ থেকে পাওয়ার আশা করিস না, তারপরেও তোকে সুযোগ দেওয়া হলো। বান্দা বারবার এরকম ভাবে ঘুরতে থাকবে। কার কাছে গেলে একটা নেকি পাওয়া যায়? মার কাছে যাবে, মাকে বলবে, মা দুনিয়ার জীবনে তুমি তো আমাকে কত ভালোবেসেছো, নিজে না খেয়ে আমাকে খাওয়িয়েছো, নিজে না ঘুমিয়ে আমাকে ঘুম পাড়িয়েছো, নিজে ঠান্ডার মধ্যে ঘুমিয়েছো, পেশাবের মধ্যে ঘুমিয়েছো, আমাকে আরামদায়ক জায়গার মধ্যে ঘুম পাড়িয়েছো। ও মা, আজকে তোমার সেই আদরের সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে একটি মাত্র নেকির অভাবে। একটি মাত্র নেকির অভাবে তোমার সন্তান জাহান্নামী হয়ে যাবে। ও মা, তোমার নেকি থেকে একটা নেকি আমাকে দাও, আমি জান্নাতে চলে যাই। মা বলবে, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, আমার সন্তান তো থাকবে দূরের কথা। মা বলবে কি? দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, সন্তান তো থাকবে দূরের কথা। এরকম ভাবে বাবা একই কথা বলবে। বাবা বলবে, আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান নাই। এরকম ভাবে স্ত্রী তার পরিচয় দিবে না স্বামীর। যেই স্বামীকে পাওয়ার জন্য স্ত্রী পাগল হয়ে যায়, যেই স্বামী স্ত্রীর জন্য এত পাগল, স্ত্রীর কথা শুনে বাবা মাকে ঘর থেকে বের করে দেয়। কথা বলুন ঠিক কিনা? সেই স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, এমন একটা অবস্থা হয়ে যাবে। ও আমার বাবাজিরা, সেদিন নেকির কত দরকার, নেকি কতটা আমাদের প্রয়োজন, সেদিন আমাদের বুঝে আসবে। আজকে হয়তো আমাদের বুঝে আসছে না যে নেক কাজ করার কি প্রয়োজন। নেক কাজ করতে গেলেই তো কষ্ট। এই ঠান্ডার মধ্যে ওযু করে নামাজ পড়া কষ্ট, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ইবাদতে যত বেশি কষ্ট, সেই ইবাদত আমার কাছে তত বেশি পছন্দ। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা এই শীতের রাত্রিতে ফজরের নামাজ, ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের লিস্ট থেকে তাদের নাম আল্লাহ তাআলা কেটে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কিছুক্ষণ চুপ থাকি, আজান হচ্ছে। আমরা দুনিয়াতে কিন্তু স্বামী স্ত্রী মা বাবা সবাই আমাদেরকে মহাব্বত করে, কম বেশি সবার মধ্যে মহাব্বত আছে, ভালোবাসা আছে। স্ত্রীদেরকে আমরা ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা অনেক সময় বিতর্কত কি হয় আমরা সেটা জানি না। যেহেতু কথাটা ওরসে একটু ছোট্ট করে একটা ঘটনা বলে শেষ করে দিই। এক ব্যক্তি এক ভদ্রলোককে বলতেছে, এসে যাচ্ছে, আপনি তো আমার পাশের বাসায় থাকেন, একসাথে আমরা থাকি, আমাদেরও বিয়ে হয়েছে, আপনারও বিয়ে হয়েছে, আমাদের ঘরে প্রায় আমরা টুংটাং শব্দ হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, একদিনও ঝগড়া বাদ যায় না, প্রতিদিন ঝগড়া হয়। কিন্তু আল্লাহ তাআলার কি নিয়ামত, আপনারা এমন বউ পাইছেন, আপনাদের মধ্যে কোনো ঝগড়াই হয় না। বলতেছে কি, আপনাদের মধ্যে কোনো ঝগড়াই হয় না। বলতেছে ঝগড়া হয় না, ঠিক আছে, আপনি আপনার মূল ঘটনা জানেন কি? কই কি? বলতেছে আমার বিষয়টা হচ্ছে, আমরা দুইজন বিয়ার পর থেকে নিয়ম করে নিছি, যখন আমার রাগ হবে তখন আমি যার সাথে ঝগড়া হবে সে ছাদে চলে যাবে। কি কই চলে যাবে? যার দোষ সে ছাদে চলে যাবে, যার সাথে ঝগড়া হবে সে ছাদে চলে যাবে। আল্লাহর রহমতে 12 বছর ধরে ছাদে থাকি আমি। কি বলে? 12 বছর ধরে ছাদে থাকি, ঝগড়া হবে কিভাবে? বুঝেন নাই? তো আমাদের এইরকম অনেকের মধ্যে মহাব্বত আছে, এই মহাব্বত থাকা যাবে না। আন্তরিক মহাব্বত, ভালোবাসা নিয়ে আমাদেরকে দুনিয়াতে থাকতে হবে। এই ভালোবাসাটা যেন আমাদেরকে জান্নাতের সময় কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাতে একসাথে থাকতে পারি। আজকে দেখা যায় স্বামী নেককার, স্বামী নামাজ পড়ে, স্ত্রীটাকে ডাক দিয়ে নামাজ পড়াইতে পারে না। আছে কিনা? স্ত্রী নামাজি, স্বামীটা গাঞ্জা খায়, স্বামীটা নেশাখোর, স্বামীটা মদখোর, স্বামীটা জুয়া খেলে, এই স্বামীকে স্ত্রী ভালো করতে পারে না, কথা শোনাইতে পারে না। অথচ উচিত ছিল একজন আরেকজনকে জান্নাতের রাস্তা দেখাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা কাল কিয়ামতের ময়দানে যেন নেকির অভাবে কারো কাছে আমাদেরকে ধারে ধারে ঘুরতে না হয়। আমাদের প্রত্যেকের, বা সাউন্ডটা আগের মতো করেন, আমাদের প্রত্যেকের নেকিটা যেন, প্রত্যেকের নেকি যেন পরিপূর্ণ নেকি থাকে, যেই নেকি দিয়ে আমরা জান্নাতে পরিপূর্ণভাবে ঢুকতে পারবো। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম মনে আছে আপনাদের? কোথায় ছিলাম? ওই ব্যক্তি নেকি তালাশ করছে, যাচ্ছে, সবার কাছে চাচ্ছে, নেকি কেউ দিচ্ছে না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা তোকে তো আমি সুযোগ দিয়েছিলাম, তুই ঘুরছিস, নেকি কোথায়? বান্দা এরকম ঘুরতে থাকবে নেকির জন্য। বাবা তাকে নেকি দিবে না, মা তাকে একটি নেকি দিবে না,
স্ত্রী তাকে একটি নেকি দিবে না, কেউ কারো পরিচয় দিবে না নেকি দেওয়ার জন্য। এমন সময় এক ব্যক্তি দেখা যাবে তার মাত্র একটা নেকি আছে, আর কোনো নেকিই নাই। এই ব্যক্তি ভাববে আমার তো মাত্র একটা নেকি আমার কোনো মনে হয় কাজে আসবে না। এই ব্যক্তির তো একটা নেকির অভাব, আমি তাকে আমার একটা নেকি নিয়ে দিয়ে দেই। যখন বান্দা দয়াশীল হয়ে একটা নেকি দিয়ে দিবে, বান্দা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাআলা দুই বান্দাকে ডাক দেবে, বান্দারে তুই কেন ওই ব্যক্তিকে নেকি দিলি? বান্দা বলবে, হে আল্লাহ, আপনি দেখছেন ওই বান্দাটা একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে যাচ্ছে, আমি তো জাহান্নামী হয়েছি, আমার কোনো নেকি নাই, মাত্র একটা নেকি। আমি জাহান্নামে গেলে যাই, দুনিয়াতে কারো কোনো উপকার করতে পারি নাই, এমন একটা সুযোগ পাইছি, একটা নেকি আমার ভাইকে দিয়ে দেই, সে যেন জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই তাকে নেকি দিয়ে দিছি। বান্দা, আল্লাহ তাআলা বলবেন আমি তোদের দুজনকেই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কেন মাফ করলাম? একজন অপরজনের প্রতি দয়া করছস। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষের উপর দয়া করে না, আল্লাহ তাআলাও তাদের উপর দয়া করে না। নাউজুবিল্লাহ। যারা মানুষের উপর দয়া করে না, আল্লাহ তাআলাও তাদের উপর দয়া করে না। আল্লাহর হাবিব আরো বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। হে আমার উম্মতেরা, শুনে রাখো, যারা ছোটদেরকে স্নেহ না করবে, ভালো না বাসবে এবং বড়দেরকে যারা সম্মান না দিবে, সেই ব্যক্তিরা আমার দলভুক্ত না। আল্লাহর হাবিব বলছে সেই ব্যক্তি আমার দলভুক্ত না। রসুল যদি বলেন সে আমার দলভুক্ত না, কিয়ামতের ময়দানে আমাদের কোনো উপায় আছে? কথা বলেন, উপায় আছে? আল্লাহর হাবিব বলছেন সে আমার দলভুক্ত না। যে ব্যক্তি ছোটদেরকে মহাব্বত না করে, যারা বড়দেরকে সম্মান না করে। আজকে সমাজে দেখা যায় ছোটরা বড়দেরকে কোনো সম্মানই করে না, আদব আখলাক আমাদের মধ্যে থেকে উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুরব্বি দেখলে আগে যে পরিমাণ সম্মান করতাম, সালাম দিতাম, হ্যাঁ, এবং উস্তাদ দেখলে সাইকেল চালাইলে সাইকেল দাঁড় করাইরা হাঁটায় হাঁটায় সাইকেল নিয়ে যাইতাম। আপনাদের মনে আছে এমন ঘটনা? এরকম আমরা শিক্ষকদেরকে সম্মান করতাম। কিন্তু বর্তমান জামানে এমন হয়েছে, শিক্ষককে পারলে ধাক্কা দিয়ে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? এমন হচ্ছে কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলছেন, লা তুনজাউর রাহমাতু ইল্লা মিন শাকী। আমি আপনাদের সামনে শুরুতে হাদিস বলেছিলাম, লা তুনজাউর রাহমাতু ইল্লা মিন শাকী। ওই ব্যক্তির অন্তর হতভাগা অন্তর, যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দয়া রাখে নাই, হতভাগা অন্তর সেটা। যাদের মধ্যে দয়া নাই, ছোটদের প্রতি দয়া করে না, বড়দের প্রতি দয়া করে না, ক্ষমতা পেলে মানুষের উপর দয়া করে না। বর্তমান ক্ষমতার জন্য মানুষ যে পরিমাণ পাগল হয়েছে, ক্ষমতা একটু পাওয়ার আগেই যে পরিমাণ মানুষ পাওয়ার দেখাচ্ছে, মানুষের শিক্ষা হয় না। 2024 সালে 5ই আগস্ট ক্ষমতার প্রয়োগ করার কারণে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিছে। কথা বলুন ঠিক কিনা? ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করছেন, যে 5 মিনিট সময় পায় নাই একটু থাকার জন্য, ঘোষণা দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? অহংকার কার চাদর? আল্লাহর চাদর। কথা বলেন, কার চাদর? এই ক্ষমতার অহংকার যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ছাড় দিবে না। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের কি কখনো অহংকার করা যাবে না। কাল কিয়ামতের ময়দানে আমি যে এই অঙ্গটাকে এত ভালোবাসি, আমার হাতটাকে এত ভালোবাসি, আমার শরীরটাকে এত ভালোবাসি, যে এই শরীরকে মহাব্বত করে শরীরের মধ্যে দিনে 2-3 বার লোশন মাখি, চুনো মাখি, কিছু মাখি, কেন? আমার স্কিনটাকে আমি ভালোবাসি, সুন্দর পরিষ্কার রাখতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার মা বোনেরা যারা শুনছেন, আপনি আপনার শরীরকে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন, আপনি আপনার চেহারাটাকে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের ময়দানে তোমার এই মহাব্বতের হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার মহাব্বতের পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি যে যত্ন করে তোমার মুখটাকে এরকম ভাবে লোশন লাগিয়েছিলে, স্কিনের মধ্যে চুনো লাগিয়েছিলে, তোমার এই মুখ, তোমার এই জিহ্বা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ছাড়া তোদের কেউ থাকবে না। এই জন্য মালিককে চিনেন ভাই, মালিককে চিনেন, যে মালিক আমাকে আপনাকে এত সুন্দর করে লালন পালন করছেন।
অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, দু টাকা দু মুঠো ভাত সুন্দর মতে খাওয়ার যোগ্যতা দিয়েছেন, একটা মাথার উপর ছাদ রাখার যোগ্যতা দিয়েছেন। এমন মানুষ আছে যেই সমস্ত মানুষের মাথার উপর ছাদটা পর্যন্ত নাই। এই শীতের রাত্রিতে অনেক মানুষ আছে যারা পলিথিন গায়ে দিয়ে শুয়ে থাকে রাস্তার মধ্যে। ও ভাইয়েরা আমার, একটাবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আমাদেরকে কত ভালো রেখেছেন, কত ভালো রেখেছেন, অনেক ভালো রাখছেন না? কিন্তু মানুষের মধ্যে শুকরিয়া নাই, মানুষের মধ্যে চাওয়া হচ্ছে আমি আরো চাই, আরো চাই, আরো চাই। যার একতলা বিল্ডিং হয়েছে সে 2 তলা চায়, যার 2 তলা হয়েছে সে 5 তলা চায়, যার 5 তলা হয়েছে সে 10 তলা চায়। চাওয়ার শেষ নাই। আল্লাহর হাবিব বলছেন এই মানুষের চাওয়া শেষ হবে তখন যখন তার মুখের মধ্যে, পেটের মধ্যে মাটি ঢুকবে। কথা বলুন ঠিক কিনা? মাটি যতক্ষণ পেটের মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত মানুষের চাহিদা শেষ হবে না। মানুষ শুধু বলবে আরো চাই, আরো চাই। এই জন্য মালিককে চিনতে হবে। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, যেভাবে আমরা বক্ষণ করে চলছি, এই মালিককে চেনার জন্য এতটুকুই যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? এই যে কথা বলছেন, এই যে দেখছেন, দেখেন হাসপাতালের কখনো আপনারা গেছেন কিনা? জান না? মাঝে মাঝে হাসপাতালে মাঝে মাঝে যাওয়া উচিত, দেখা উচিত যে আমি তো না শুকরিয়া করি, অথচ কত মানুষ আছে যারা পঙ্গু হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে, মসজিদে আসতে পারে না। মসজিদে আসার জন্য কত তাদের আকাঙ্ক্ষা, কত তাদের আকাঙ্ক্ষা, কিন্তু মসজিদে আসতে পারে না। মসজিদে আসতে পারে না, শুধু বলে হাই হাই আমি যদি মসজিদে যেতে পারতাম। শুধু পায়ের মধ্যে সমস্যা থাকার কারণে মসজিদে আসতে পারে না, শারীরিক সমস্যা থাকার কারণে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর পা দিয়েছেন, এত সুন্দর সুস্থতার শরীর দিয়েছেন, তারপরেও মানুষ শুক্রবার অনেক সময় মসজিদে যেতে চায় না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা চলবে 7:45 পর্যন্ত। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আর 15 মিনিট সময় চালাবো, চলবে নাকি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলাকে, মালিককে চিনতে হবে। মালিককে চিনার পর নেক আমল করতে হবে। নেক আমল কি? যে নেক আমল করলে জান্নাত আমাদেরকে চাবে। এমন না যে আমরাই শুধু জান্নাত চাই। আল্লাহর হাবিব বলছেন এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে স্বয়ং জান্নাত তোমাদেরকে চাবে। সুবহানাল্লাহ। চান চান শিখতে চান সে আমলগুলো জানতে চান আপনারা? আল্লাহর হাবিব বলছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফারিন। ও আমার উম্মতেরা শুনে রাখো, জান্নাত 5 শ্রেণীর ব্যক্তিদের জন্য পাগল পারা। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কয় শ্রেণীর ব্যক্তির জন্য পাগল পারা? 5 শ্রেণীর ব্যক্তির জন্য পাগল পারা। 1 নম্বর, আল্লাহর হাবিব বলছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফারিন তালিল কুরআন। যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন পড়ে, জান্নাত বলছেন আমি চাই তারা আমার ভিতর আসুক। সুবহানাল্লাহ। জান্নাত চায় তারা আমার ভিতর আসুক। এই কোরআন শিক্ষা করা এই মানে এটাই না আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে। আপনি কোরআন শিক্ষার নিয়তে আপনার যে ইমাম সাহেব আছে তার কাছে যে একটা সূরা শিক্ষা করেন, তার কাছে গিয়ে আপনি বলেন হুজুর আমার সূরাটা হচ্ছে কিনা একটু শুনেন। মানে শেখার, মৃত্যু পর্যন্ত শেখার একটা আগ্রহ থাকতে হবে। যদি এই আগ্রহ থাকে তাহলে আল্লাহর হাবিব বলছেন তার নামটা তালবে ইলমের খাতায় উঠে যায়। সুবহানাল্লাহ। তালবে ইলমের খাতায় উঠে যায় আর জান্নাত তার জন্য পাগল পারা হয়ে যায়। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে লাভ কি? আল্লাহর হাবিব বলছেন মান করা আল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে তারা প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি পায়। সুবহানাল্লাহ। কয়টি নেকি? আল্লাহর হাবিব বলছেন আলিফ লাম মিম। আল্লাহর হাবিব বলছেন এখানে 3টি হরফ আছে, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আলিফ লাম মিম, এখানে আলিফ লামের মধ্যে অনেকটি হরফ আছে, আরো যদি বাছাই করা হয় অনেক হরফ। আলিফ লিখতে কয়টা হরফ? 3টা হরফ, আলিফ লাম ফা। এরকম হিসাব করলে অনেক, কিন্তু আমরা বাহ্যিকভাবে যেটা দেখতে পাই আলিফ লাম মিম 3টা হরফ, 3 হরফ পড়লে 30 নেকি। সুবহানাল্লাহ। তার নেকি অর্জন করা সহজ না কঠিন?
সহজ, কিন্তু আমরা মানুষ নেকি অর্জন করতে চাই না, শুধু চাই কানের মধ্যে হেডফোন লাগায় কিভাবে গুনাহ কামাই করা যায়। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা? শুধু চাই কিভাবে মোবাইলের মধ্যে সারাদিন গান বাজনা দেখে গুনাহ কামাই করা যায়। অথচ নেকের কাজ কত করা সহজ। নেক কাজ করবেন, মোবাইলের মধ্যে এরকমভাবে কোরআন ঢোকাবেন, কোরআন তেলাওয়াত কানের মধ্যে দিয়ে শুনতে শুনতে ঘুমাবেন, তাহলে যতক্ষণ শুনবেন ততক্ষণ সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। আল্লাহ তাআলা এমন কোরআন নাজিল করছেন, অথচ এই কোরআন আমরা পড়তেও চাই না, শুনতেও চাই না। পড়তে তো পারি না, একটু শোনার আগ্রহ থাকা উচিত। আজকে যুবকদের মোবাইল ঘাটলে দেখা যায় শুধু গান আর গান, তাও বাংলা গান না, হিন্দি গান। কি গান? হিন্দি গান। এমনও গান, হিন্দি গানও না, কি কয় নিজেও বোঝে না, ও বোঝে না, কেউ বোঝে না। এই যে আমি আমার মাথালিয়াতে প্রায় বয়ানটা করি, একটা বিরুদ্ধে আমার বয়ান বেশি, আপনারা হয়তো শুনে থাকবেন, যেহেতু মাইকের আওয়াজ এগিয়ে আসে। বক্সের বিরুদ্ধে আমি কিন্তু প্রায় কথা বলি। আমার মাথালিয়াতে আমি চেষ্টা করছি যে বিয়েতে যেন বক্স না বাজে, কারণ একটা বিয়ে হচ্ছে রহমতের বিষয়। এই রহমতের বিষয় একটা গজব বক্স বাজানোর মাধ্যমে এই বিয়েটাকে আপনারা কেউ রহমতটাকে গজব করবেন না। বিয়েটা রহমতের না গজবের? একটা দুইটা ফ্যামিলিকে একত্র করে আমরা বন্ধন সৃষ্টি করে দেই, যাতে করে দুজনের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে আদম সন্তান বিস্তার করে। ঠিক কিনা? আমরা চাই, প্রত্যেকটা মানুষ চাই যে এই মেয়েটার গর্ভ থেকে নেক সন্তান হোক। আমরা চাই কিনা? আমরা চাই আমাদের সন্তানগুলো ভালো হোক, কিন্তু আমার বিয়ে, আমার সন্তানের শুরু আমার মা যিনি আসবেন তিনিই ভালো না, তার কাজটাই শুরু করলাম অশুভ কাজ দিয়ে, বক্স বাজিয়ে, তাহলে আমার সন্তান কিভাবে ভালো হবে? আর বর্তমানে এমন একটা সময় হয়েছে, ডিজিটাল মা দুধ খাওয়াচ্ছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে মোবাইলের মধ্যে ভিডিও দেখতেছে, সিরিয়াল দেখতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এত নেশা মোবাইলের, একদিক দিয়ে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আরেক দিক দিয়ে মোবাইলের মধ্যে সিরিয়াল দেখতেছে, গান দেখতেছে। তা তোমার বাচ্চা বড় হয়ে তোমাকে বৃদ্ধাশ্রমে লাগবে নাকি? তো তোমার কার বাচ্চা রাখবে? বাচ্চার মধ্যে তো তুমি ছোট সময় গুনাহ ঢুকাই দিচ্ছ, আযাব গজব ঢুকাই দিচ্ছ, ওই বাচ্চা তো তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে। মা চিনে না, সিরিয়াল চিনে, হিন্দি চিনে, ইন্ডিয়া চিনে। কথা বলুন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত আলোচনা আমাদের মধ্যে বেশি হওয়া দরকার, যে সমাজের মধ্যে যে সমস্ত গুনাহের সয়লাভ বেশি হওয়ার কারণে আজকে যুবকরা আল্লাহকে ভুলে গেছে, রসুলকে ভুলে গেছে, ইসলামকে ভুলে গেছে। এই সমস্ত ফিতনাময় কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সকলে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করুন, সকলে আমিন। এই যে আমার যুবক ভাইরা যারা এই যে বক্স মাইক দিয়ে ওয়াজ বাজাচ্ছে, সওয়াব হচ্ছে না? এই বক্স দিয়ে যদি গান বাজায় গুনাহ হবে কিনা? গান বাজাইলে গুনাহ হয়, আর কোরআন মাহফিল করাইলে সওয়াব হয়। অনেক বক্সের দোকানদার আছে যারা ওয়াজের জন্য রাজি হয় না, কয় না আমার এই বক্স শুধুমাত্র ডিজে গান বাজানোর জন্য। এমন ডিজে গান বাজায় না নিজে বুঝে না কেউ বুঝে, শুধু ধূপ ধূপ আওয়াজ হয়, এমন ধূপ ধূপ আওয়াজ হয়, হার্টের সমস্যা, মানুষ স্ট্রোক করে। এই যে কিছুদিন আগে দেশে কি গেছে, এই যে কি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, যে নতুন বছর, নতুন বছরের আগমন স্বরূপ ঢাকাতে এমনভাবে বক্স বাজানো হয়, মানুষ অভিযোগ করছে যে রাত্রে 10টার পরে 11টার পরে বক্স বাজানো সম্পূর্ণ নিষেধ আইনগতভাবে। তারপরও বাজাচ্ছে, দেখা যায় অনেক বাচ্চা স্ট্রোক করে মারা গেছে, হাসপাতালের বেডে বাচ্চা স্ট্রোক করে মারা গেছে, অনেক মুরব্বী স্ট্রোক করে মারা গেছে, অথচ মানুষের মধ্যে এখনো হুঁশ হয় না, তারপরে বক্সের মধ্যে আসক্ত হয়ে পড়ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, কোরআন তেলাওয়াত করলে জান্নাত পাগল হয়ে যায়। তাহলে কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। 5টা আমলের মধ্যে কয়টা গেল? একটা, তালিল কোরআন। 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহাফিজুল লিসান, যারা তাদের জবানকে হেফাজত করে, জবানকে হেফাজত করে। আজকে এই জবানকে আমরা হেফাজত করি না, জবান দ্বারা যা খুশি তাই বলি, মুখে যা আসে তাই বলি, পরনিন্দা করি, গীবত করি, চুগলখড়ি করি, কত কিছু করি এই জবান দ্বারা। অথচ এই জবানকে যারা হেফাজত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, জান্নাত তোমাকে যেতে হবে না, তুমি যদি জবানকে হেফাজত করতে পারো, জান্নাত তোমাকে কামনা করবে। সুবহানাল্লাহ। মা বোনদের মধ্যে অনেকের মধ্যে এই গুণটা আছে, এই খারাপ গুণ। পুরুষের মধ্যে অনেক খারাপ গুণ আছে। চাষটলের মধ্যে বসে কার বউ কি করে, কার মেয়ে কি করে, কার সন্তান কি করে, এই সমস্ত গীবত পরনিন্দা করে বেড়া। কথা বলেন ঠিক কিনা? অথচ নিজের দোষ কত এগুলা দেখে না।
নিজের যে কত দোষ এটা দেখে না, দেখে কি কার মেয়ে কি করলো, কার বউ কি করলো, কে কি চাকরি পাইলো, কে সরকারি চাকরি করে, কে বেসরকারি চাকরি করে, নানান সমালোচনা। আর আমরা একটা কথা বলি, বাংলাদেশের সবচাইতে বড় সাংবাদিকতার জায়গা হচ্ছে চাষটল, হ্যাঁ, সংবাদ মাধ্যম। সম্মানিত উপস্থিতি, চাষটলে বেশি আড্ডাবাজি করা যাবে না। আল্লাহর হাবিব বলছেন দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার, আর সবচাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ। অথচ মসজিদে অনেক মানুষ আছে বলেও মসজিদে যায় না। এক ব্যক্তির গরু মসজিদে চলে গেছে, মুয়াজ্জিন তো খেপে গেছে, এই গরু মসজিদে আসছে কেন, এই আপনার গরু মসজিদে আসে কেন, আপনি গরু দেখে রাখতে পারেন না? লোকে বলতেছে আরে আমি চুপ থাকো, গরু তো বুঝে না এর লেগে মসজিদে আসছে, আমি বুঝি এর লেগে মসজিদে আসি না। নাউজুবিল্লাহ, কি কয়, আমি বুঝি এর লেগে মসজিদে আসি না, আর গরু বুঝে না দেখে তো মসজিদে আসছে। নাউজুবিল্লাহ, কত বড় খাবার খারাপ মানুষ হতে পারে। হ্যাঁ, এই সমস্ত মানুষ বাংলাদেশে আছে, আপনারা অন্য দেশের কথা ভাইবেন না। মানুষ বলেও মসজিদে যেতে চায় না, অথচ মসজিদে গেলেই সওয়াব, বাজারে গেলেই গুনাহ। প্রয়োজন যতটুকু সময় অতটুকু বাজারে দিবেন, আর পরনিন্দা করবেন না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। জবানকে হেফাজত করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর হচ্ছে তালিল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করবে জান্নাত তার জন্য পাগল পারা হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে ওয়াহাফিজুল লিসান, যারা তাদের জবানকে হেফাজত করবে জান্নাত তার জন্য পাগল পারা হয়ে যাবে। তিন নম্বর হচ্ছে ওয়ামুতঈমুল জিআন, যারা ক্ষুধার্তদেরকে খাবার খাওয়াবে জান্নাত তার জন্য পাগল পারা। সুবহানাল্লাহ, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়াতে হবে। আমরা আজকে অসহায় মানুষদেরকে খাওয়াতে চাই না, মনে করি সম্পদ কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্পদ কমে যাবে এই চিন্তা করি, অথচ অসহায় গরিবদেরকে খাওয়ালে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। চার নম্বর আল্লাহর হাবিব বলছেন ওয়ামুকসিল উরিয়ান, একটু বাড়ানো যায় না? ওয়ামুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে থাকে, যাদের কাপড় চোপড় নাই। এই শীতের মধ্যে অনেক মানুষ আছে অভাবের কারণে কাপড় পরতে পারে না, তাদেরকে যারা কাপড় দিয়ে সহযোগিতা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত তাদের জন্য পাগল পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য আছে, আপনারা, অনেক মানুষ আছে কাপড় এক বছর পরেই ফেলে দেয় বা একবার পরে ফেলে দেয়। এই কাপড়গুলো না ফেলে আপনারা অসহায় মানুষদেরকে দিবেন। অনেক মানুষ আছে যারা কাপড়ের অভাবে শীতে কষ্ট করে মারা যায়, এই সমস্ত মানুষদেরকে দেখে দেখে দিবেন তো ইনশাআল্লাহ। আর সামর্থ্য থাকলে নতুন কাপড় দিবেন, সামর্থ্য থাকলে নতুন কাপড় দিবেন, আর সামর্থ্য না থাকলে পুরাতন দিবেন। যেভাবেই পারেন মানুষকে সহযোগিতা করবেন, নেক কাজ করার চেষ্টা করবেন। আমি যে কথা শুরুতে বলছিলাম, 5 নম্বর যে আমলের কথা আল্লাহর হাবিব খুব গুরুত্ব দিয়ে বলেছেন, যে আমলটা সবচাইতে করা সহজ, সেটা আল্লাহর হাবিব বলছেন ওমান সাল্লা আলা হাবিবির রহমান, আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হবে। যারা বেশি বেশি আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের ময়দানে জান্নাত তার জন্য পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুধু তাই না, আরো বলছেন যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ পড়বে, আমি আল্লাহর হাবিব তার প্রতি 10 বার দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। দুরূদ মানে কি? দুরূদের অর্থ অনেক হয়। দুরূদের অর্থ রহমত, দুরূদের অর্থ দোয়া, দুরূদের অর্থ হচ্ছে আপনার জন্য রহমতের দোয়া করা। তা আমার চাইতে আল্লাহর হাবিবের দোয়ার বরকত বেশি না কম? আমি একবার আল্লাহর হাবিবের জন্য দোয়া করলাম, আর আল্লাহর হাবিব আমার জন্য 10 বার করলো, তো লাভ কোনটা বেশি? আমারটা বেশি, ঠিক কিনা? এজন্য বেশি বেশি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট দুরূদ, এর চাইতে ছোট দুরূদ আছে? এটাও আমরা পড়তে চাই না। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু আমল শিখেন, আলোচনা থেকে শুধুমাত্র সুর আর ঘটনা শিখবেন না, কিছু আমল শিখবেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এই দুরূদটা বেশি বেশি পড়বে, এমন অনেক দুরূদ আছে, এটা একটা ছোট দুরূদের কথা বললাম আমি। যদি কেউ দুরূদ বেশি বড় বড় দুরূদ পড়তে চান, বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটা আমরা নামাজে পড়ে থাকি, দুরুদ ইব্রাহিম বলে থাকি, এটাও পড়তে পারি। যে যেটা পারি এটা বেশি বেশি পড়ব। শুধু তাই না, আল্লাহর হাবিব বলছেন আমার বান্দাদের মধ্যে যারা বেশির থেকে বেশি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহর হাবিব বলছেন মান দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ, মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় কালেমা পড়তে পারে তার তো কোনো কথাই নেই, সারা জীবন গুনাহ করছে, মৃত্যুর সময় শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ, সে জান্নাতে হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই ব্যক্তি তো মৃত্যুর সময় পড়তে পারবে না। অনেক মানুষ আমরা মৃত্যুর সময় হুজুরদেরকে ডাইকে নিয়ে যায়, হুজুর আসেন আমার বাবাকে তালকিন করেন, কালেমা পড়ান। আল্লাহ তাআলা যদি না চান আপনার বাবাকে মেরে কেটে আপনি কালেমা পড়াতে পারবেন না। কোন ব্যক্তি কালেমা পড়তে পারবে? যে ব্যক্তি এই কালেমার উপর সারা জীবন আমল করবে, যে ব্যক্তি কালেমার উপর অটুট থাকবে, এই কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের মধ্যে একটা আপ্রাণ চেষ্টা করবে। কথা বলুন ঠিক কিনা? অথচ আজকে দেখা যায় কালেমাকে সরাই দেওয়ার জন্য রাষ্ট্র থেকে কালেমাকে উঠাই দেওয়ার জন্য এই দেশে পায়তারা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই সমস্ত জালেম থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, কালেমার আমল যারা করবে তাদের ফজিলত হচ্ছে, আল্লাহর হাবিব বলছেন কাল কিয়ামতের ময়দানে গুনাহের 99টা দফতর একত্রিত করা হবে। আর এই কালেমার ছোট্ট একটা কাগজের মধ্যে লিখে অপর পাল্লায় রাখা হবে। এই কালেমার পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য দুরুদের আমল, কালেমার আমল করবেন তো ইনশাআল্লাহ। তো 5টা আমলের কথা বলছি, মনে থাকবে? 1 নাম্বার বলেন তালিল কুরআন, কোরআন তেলাওয়াত করব। ওয়াদা করেন, বলেন কোরআন তেলাওয়াত করব, না করলে শুনবো, আমল করব। 2 নাম্বার ওয়াহাফিজুল লিসান, জবান হেফাজত করব। বলেন জবান হেফাজত করব। অনেক মুরব্বীরা আছেন হাত উঠাই দিয়েছি না, হাত উঠালে কষ্ট হবে। আল্লাহকে দেখেন, তারপরে হাত উঠিয়ে যে আল্লাহ আমি ওয়াদাবদ্ধ হচ্ছি, আপনি আমাকে আমল করার শক্তি দেন। বলেন জবান হেফাজত করব। তারপরে হচ্ছে আমরা ক্ষুধার্তকে খাদ্য খাওয়াবো। 4 নাম্বার বলেন অসহায় দুস্থ গরিবদেরকে কাপড় দিয়ে সহযোগিতা করব। 5 নাম্বার বেশি বেশি দুরূদ পড়ব। মন থাকবে? আবার কোরআন তেলাওয়াত করব, জবান হেফাজত করব, ক্ষুধার্তদেরকে খাদ্য খাওয়াবো, বস্ত্রহীনকে বস্ত্র পরাবো, বেশি বেশি দুরূদ পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, আমিন। বিরক্ত করলাম, কেউ মনে কিছু নেবেন না, দোয়া করবেন বেশি বেশি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম দিনের কথাগুলো